সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে চা খাওয়ার জন্য চার পানি বসিয়ে পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমাদের দেশের যে বিখ্যাত খোলা জালি পিঠা সেটা বানাবো। আমরা এই পিঠাটা গরমেও খাই, তবে শীতে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে খেজুরের রাব দিয়ে। তো এই জন্য আটা করে নিচ্ছি। আটা করাটা অনেক কঠিন, কারণ হলো আটাতে একটু পানি, গরম পানি বেশি হতে পারবে না, ঠান্ডা পানি হতে পারবে না। নিয়ম মতো যদি পানি না হয়, ডিম না হয়, তাহলে এই পিঠাটা খোলা থেকে একদমই উঠবে না। তো এটা আসলে আমরা যেহেতু আমাদের দেশের বিখ্যাত পিঠা, আমরা এটা সবসময় বানাতে অভ্যস্ত, আমরা এটাও করতে পারি। যাদের দেশে বানাতে পারে না তারাই এটাও করতে পারে না। এই তো কথা বলতে বলতে আমার পিঠা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখেন কি পরিমাণে জালি জালি হয়েছে। এই পিঠাগুলো এই জন্যই খোলা জালি বলা হয়। তো যাই হোক, আসলে আমাদের দেশে বলে খোলা জা পিঠা, আর ঢাকাতে বলে খোলা জালি পিঠা। যে কোনো নামই হোক না কেন, খাওয়ার একটাই। তো এই তো মেজো ছেলেকে খেতে দিয়েছি, অলরেডি খাওয়া শুরু করেছে। আমি আমার ছোট ছেলেকে নিয়ে খেতে বসেছি। চাও বানিয়ে নিয়ে আসবো একসাথে। আমি রাব দিয়ে বেশি খাই, আর আমার বাচ্চারা সবজি টবজি থাকলে ওটা দিয়ে খায়। তো এই তো কেমন লাগলো আমার সকালে নাস্তার আয়োজনটা? অবশ্যই ভাইয়ের থেকে ভালোবাসা দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।